এবার নাকি আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমরা লাগিয়া রজব মাস আর শাবান মাসের মধ্যে বরকত দান করুকা, আর রমজান শরীফ পর্যন্ত আপনি আমাদের পৌঁছাই দিউকা, আমরা হায়াত বাড়াই দিউকা, আমরা যাতে রমজান শরীফের মতো এত বরকতওয়ালা এক মাস পাইতে পারি। আল্লাহ পাকে আমরা সকলে রমজান মাস আইয়া রমজান মাসের কদর করার তৌফিক দিউকা, আমিন। কত আপনারা দুই দিন আগে সবে বরাত গেছে, আপনারা জানেন এটা একটা ফজিলতপূর্ণ রায়, কিন্তু সবে কদরের মধ্যে তো আর কোনো সন্দেহ কদরে ফজিলত। সবে বরাতর মধ্যে কিছু মানুষে কইতরা ই বাইতকুর কোনো ফজিলত নাই, কিন্তু আমরা আর বুজুর্গ হলর মত হইল যে না, ফজিলত আছে। তবে পার্সোনালি হিসাবে এবাদত বন্দেগী করা হইতো, কোনো দুমদাম করিয়া মসজিদ সাজাইয়া আর একত্রিত হইয়া এবাদত করা নাই। একলা একলা এবাদত কর্তা, দোয়া কর্তা। আল্লাহ তাআলা এই রাইতো অনেক মানুষরে দুজখ থাকি মুক্তি দেন। তে যাই হোক, সবে বরাত গেছে গিয়া, আগামী বছর আমরা রে আল্লাহ পাকে যদি ভাগ্যর মধ্যে রাখইন তাহলে আগামী বছর পাইতাম। এখন আমরা সামনে এর থাকি বেশি আর সব থাকি বেশি ফজিলতপূর্ণ যে রাত, যেটার নাম হইল সবে কদর। এই সবে কদর আমরা সামনে আছে। সবে কদরের ফজিলত কতখান, ইয়া আল্লাহ! কুরআন শরীফ আল্লাহ পাকে নিজে কইতরা, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস তাকিয়া শ্রেষ্ঠ মাত্র একটা রাত। এর অর্থ কিতা? অর্থ হইল একটা রাত যদি আপনি ফাইলাইন আর এবাদত করিয়া খাটাইলেই তা ফারইন, 1000 মাস পর্যন্ত এবাদত করিয়া খাটাইলে যে সোয়াব পাইবা, একটা কিয়াও অনেক বেশি সোয়াব আপনি পাইলিবা। এক রাত এবাদত করিয়া খাটাইতা যদি ফারইন, 30,000 রাত এবাদত করার সোয়াব তাকিয়াও বেশি সোয়াব আপনি পাইলিবা। সুবহানাল্লাহ। গতিকে আমরার এই রাত ফাইবার লাগি চেষ্টা করা দরকার। রমজান শরীফর শেষ 10 রাত্রের বেজুড় রাত সবে কদর যায়, কিন্তু একদল উলামায়ে কেরাম হলর মত হইল শেষ 10 রাত আমরা সবে কদর ডে খুঁজাইতাম, যে কোনো এক রাত সবে কদর যাইতে পারে। যদিও আমরা বেশিরভাগ মনে করি 27 রাতটা হইল সবে কদর, এটাও ঠিক আছে। 27 রাত যাওয়ার বেশ আশা আছে, কিন্তু 27 রাতর মধ্যে কোনো সীমাবদ্ধ নাই। 29 রাতও যাইতে পারে, 25 রাতও যাইতে পারে, 21 রাতও যাইতে পারে, আর এর উল্টাও হইতে পারে। একবার হাদিস শরীফ আছে 24 রাতও সবে কদর হইছে, হাদিস শরীফের দ্বারা প্রমাণ আছে। গতিকে বোঝা গেল আমরা যে রাতগুলারে জুড় মনে করি আর অন্যভাবে গণিলে এই রাতগুলাও বেজুড় হইতে পারে। গতিকে প্রত্যেকটা রাত সবে কদর যাইবার সম্ভাবনা আছে। আমরা সবে চেষ্টা করতাম, আর যদি কিচ্ছু না পারি, আর যদি বেশি কিচ্ছু না পারি, তাহলে কমসে কম মাগরিবর নামাজ জমাতে পড়িতাম, এশার নামাজ জমাতে পড়িতাম, ফজরের নামাজ জমাতে পড়িতাম। তাহলে সবে কদরের যে মূল সোয়াব যেখানে নিকনেই আমরা পাই। যারা বেশ ইবাদত করবা অতিরিক্ত তো তারা পাইবা, তারার তো আর সীমাও নাই সোয়াবর, কিন্তু কমসে কম মূল সোয়াব খানাই যদি আমরা পাইতে চাই, সবে কদরের মূল সোয়াব 1000 রাত করে ইবাদতের যে সোয়াব যেখানে, এই সোয়াব কিনাই আমরা পাইলেই মুখালি যদি ও 3 ওয়াক্তর নামাজ জমাতে পড়িলাই। কারণ বিশেষ করে দেখো হাদিস শরীফ আইছে, যদি কেউ এশার নামাজ জমাতে পড়িলাই আর কোনো গুনার কাম করে না, আজকাল তো বড় বেড়া হইছে, এশার নামাজ পড়িয়াও মানুষে গুনার কাম করুন কিলা, মোবাইল লইয়া আজে বাজে জিনিস দেখাত লাগি যায়, বেগানা মহিলা অকলর শরীর দেখা, পুরুষ অকলরে দেখা, এই জাতীয় আজে বাজে জিনিস, এটা উলামায়ে কেরাম অকলে কইতরা কবিরা গুনাহ। এখন শুনছেন আপনি নমাজ পড়িয়া গেলায় সোয়াব যেখানে ফেইলায়, গুনা কাটাইয়া গেলায় নমাজ পড়িয়া, আর গিয়া মোবাইল খুলিয়া আপনি ওলা আজে বাজে খারাপ জিনিস দেখায়, আপনার কতখান গুনা ওর আন্দাজ পারেন। গতিকে আমরা খুব সতর্ক থাকতাম, খুব কন্ট্রোল হইয়া আমরা মোবাইলটা ব্যবহার করতাম, খারাপ জিনিস মোটেও দেখতাম না, না হইলে আমরার ধ্বংস অনিবার্য। খালি আখেরত বরবাদ হইতো না, দুনিয়াও বরবাদ হইব।
আমরা ব্রেইন দুর্বল হইব, স্বাস্থ্য খারাপ হইব, বেমার আজারে আমরা শরীরে আইয়া বাধা বান্ধিব। এই কারণে খুব কন্ট্রোল হইয়া মোবাইল এটা আমরা ব্যবহার করতে লাগবো। রাত যদি কোনো মানুষে এশার নমাজ জমাতে পড়িয়া গিয়া ঘুমাই যায়, আর কোনো জাত কোনো আজে বাজে কাম করে না, অর্ধেক রাত পর্যন্ত নমাজ পড়ার সোয়াব পায়। আর যদি ফজরের নমাজও উঠিয়া জমাতে পড়ি লইতে পারে, তাহলে আরামে ঘুমাইল, কিন্তু ফিরিস্তায় লেখিবা সারা রাত নমাজ পড়িয়া কাটাইছে। সুবহানাল্লাহ। এখন কইছেন সবে কদরও যদি কোনো মানুষ ইলা এশার নমাজও জমাতে পড়িলায়, ফজরের নমাজও জমাতে পড়িলায়, তো সারা রাত নমাজ পড়িল। এখন সবে কদরের এবার সব ফাইতো না নি, ফাইলিব। আপনারা মারিফুল কোরআন বার করিয়া দেখুক, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখিছইন, কেউ যদি এশার নমাজ জমাতে পড়িলায়, ফজরের নমাজও জমাতে যদি পড়িলায়, এবাদত করার মূল সোয়াব যেখানে একটা হইল মূল, আর একটা হইল উফরি সোয়াব। এটা তো চাকরিয়া নহলেও জানুন বেশি, একটা আপনার মূল বেতন আর একটা হইল উফরি। তো হিনর উফরি এগুন তো বড় ডেঞ্জারেস, কিন্তু আল্লাহ যে উফরি যেগুন দিবা এগুন ডেঞ্জারেস না, এগুন তো তান পক্ষ তাকিয়া বকশিস, এগুন তো আপনারে পুরস্কার হিসাবে দিবা। গতিকে পুরস্কার কতটা দিবা এটা আল্লাহই জানো। গতিকে আমরা যদি পারি না, আমরা যদি দুর্বলতার কারণে, অলসতার কারণে বেশ ইবাদত করতে পারি না, কমসে কম তেরাবিন নমাজ পড়িলাম, এশার নমাজ জমাতে পড়িলাম, ফজরের নমাজ জমাতে পড়িলাম, তাহলেও ইনশাআল্লাহ মূল সোয়াবিক নাই আমরা পাইলিমু। আর আরও একটা কথা, এক হাদিস শরীফের মফহুম আপনারা সামনে কইয়া আমার আলোচনা শেষ করিলেইমু, আয়াতর শুধুমাত্র সারমর্ম আপনারা সামনে তুলিয়া ধরমু। বুজুর্গ হল ভাই হল, একবার নবীজিয়ে থান মসজিদর মিম্বরের মধ্যে ফয়লা সিঁড়ির মধ্যে ফাও মোবারক রাখছইন, রাখিয়া হইলা আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে ফাও মোবারক রাখিয়া হইলা আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে ফাও মোবারক রাখিয়া হইলা আমিন। সাহাবা হলে অবাক লাগি গেলা, আরে কোনটা বুঝ হইলাম না। আমিন অর্থ হইল ও আল্লাহ আপনি কবুল করো। এখন কিতা কবুল করতা আল্লাহ? দোয়া তো কোনটা করলা না নবীজি, অন্য কেউ দোয়া করলো না, তাহলে কিতা আল্লাহ কবুল করতা? সাহাবা হলে বুঝছেন না, না বুঝার কারণে নবীজির কাছে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমিন আমিন কইলা আল্লাহ আপনি কবুল করো, আল্লাহ আপনি কবুল করো, আপনিও কোনো দোয়া করলা না, অন্য কেউ কোনো দোয়া করলো না, আপনি খালি কইলা আমিন আমিন, আমরা তো বুঝলাম না। নবীজি কইলা, হুনরে বা আসলে জিবরাইল আলাইহিস সালামে আইয়া তিনটা বদদুয়া করছেন, আর আমি আমিন কইছি, আয় আল্লাহ আপনি এই তিন বদদুয়ারে কবুল করো। এই তিন বদদুয়া কিতা ও গুণটা আমরা হুনা দরকার। আমরা সামনে রমজান শরীফ, এই রমজান শরীফর কদর যদি আমরা করি না, তাহলে আমরা কত বড় বদদুয়ার আমরা উপরে বদদুয়া পড়ার আশঙ্কা আছে। ও কথাটা আমরা সবে খেয়াল রাখতাম, ইয়াদ রাখতাম। নবীজিয়া ফয়লা করে বদদুয়া করছেন, জিব্রাইলে বদদুয়া করছেন, ওখানে আরো তোলা বুঝুক্কা, তোলা থলাইয়া আপনারা তোলা চিন্তা করুক্কা, জিব্রাইল খে সমস্ত ফিরিস্তা অকলর সর্দার, ফিরিস্তা অকলর মধ্যে সবথেকে বড় যাইন এই নইলা জিব্রাইল আলাইহিস সালাম, আল্লাহর সবথেকে মায়ার ফিরিস্তা। আর ফিরিস্তায় কোনো কাম নিজের ইচ্ছায় করেন না, আল্লাহ যখন কোনো অর্ডার দিবা ও তখন তারা করেন। তাহলে তো বোঝা গেল জিব্রাইলে যে এই বদদুয়া এটা করছেন, ইয়া থান ইচ্ছায় আইসুন না, আল্লাহ ফাঁসিয়া দিছেন, আল্লাহর অর্ডারে আইসুন, বদদুয়া করবার লাগি তাই নাইসুন। নবীজির সামনে বদদুয়া করছেন, করার বাদে ওখানে তো যথেষ্ট আসলো। এই দোয়া এটা মারাত্মক দোয়া, ওয়াল লাগিয়া বদদুয়া ওয়াল লাগিয়া আল্লাহর অর্ডারে জিব্রাইলে বদদুয়া খতরা, আল্লাহ অর্ডার দিছইন, দোয়া করাইছইন, তাই কবুল করবা নানি? আর জিব্রাইলে দোয়া করলে এটা আল্লাহ ঘুরাইয়া দিবানি? কিন্তু আবো শেষ নাই। আল্লাহর রসুল খে দুনিয়ার যত গৌস কুতুব অলি আউলিয়া ফির যত আসইন, আর যত সাহাবা, আর যত নবী অকল, যত ফিরিস্তা অকল, যত রসুল অকল আসুন, সারাত তাকিয়া শ্রেষ্ঠ, সব তাকি বড়। আল্লাহর বাদে আমরার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর স্থান। বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতসর। হ্যাঁ, সংক্ষেপ কথায় আল্লাহর পরে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ ইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হইল আল্লাহর কাছে তান সৃষ্টি জগতর সব থাকি বেশি দামি মানুষ হইলে আমরা নবী।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সব তাকি মায়ার মানুষ হইলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এত মায়ার বন্দায় যদি আল্লাহর কাছে কোনো বদদুয়া করইন দোয়া করইন আল্লাহ ঘুরাইয়া দিবানি? ঘুরাইয়া দিবা তো এটা তো আশা করা যায় না। তাহলে বুঝুকা এই বদদুয়া এটা কত মারাত্মক। এই বদদুয়ার তাকি বাঁচার চেষ্টা আমরা লাগি কতখান করা দরকার একবারে সহজে আপনারা অনুমান করতে পারবা। 1 নম্বর বদদুয়া হইল হযরত জিবরাইলে বদদুয়া করলা যে মানুষে রমজান শরীফর মতো এত বরকতওয়ালা মাস পাইল, ফাইয়া তার গুনাহ মাফ করাইয়া আল্লাহর কাছে খান্দিয়া দোয়া করিয়া রোজা রাখিয়া তেরাবি পড়িয়া আল্লাহর কাছে দোয়া করিয়া হে দুজখ তাকিয়া মুক্তি পাইল না, বেশতি হইতে পারল না, এই মানুষ ধ্বংস হোক, এই মানুষ জলিল খার হোক। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা আমিন। তাহলে বোঝা গেল এটা বড় মারাত্মক বদদুয়া। আমরা যদি রমজান শরীফর রমজানের রোজাগুলারে যদি ঠিকভাবে রাখি না, রমজানের রোজা রাখিয়া যদি আমরা মানুষের লগে লড়াই করি, বাড়িত গড় বউর লগে লড়াই আর বারে গেলে মানুষের লগে দরবার আর লড়াই, এটা হয় না নি? সাধারণভাবে রমজান শরীফও হয়। নবীজি কইতরা রমজান মাসও যদি কেউ তোমার লগে লড়াই করতে করি আয়, তোমার লগে দরবার উপজাইয়া করে, তুমি কইও ভাই আমি রোজা রাখছি, আমি তোমার লগে লড়াই করতাম না, তোলা সবর করিলেইও এই রোজারে নষ্ট করিও না, রোজার সোয়াবরে তুমি বরবাদ করিও না। রোজা হইল কি বিশেষ একটা ইবাদত। আল্লাহ কইতরা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা বন্দায় খালি আমারেও রাজি করার লাগি রাখে, অন্য কোনো উদ্দেশ্য রাখে না। গড়র ভিতরে কোনো মানুষ নাই, দরজা বন্ধ করিয়া গড়র ভিতরে পানি আছে, শরবত আছে, খানি আছে, সবটা আছে, স্ত্রী আসইন, কিন্তু এর বাদেও মানুষে তার মনের ইচ্ছা পুরা করে না, খায়ও না, ফানও করে না, গলা শুকাইয়া যার, শরীর দুর্বল হয়ে গেছে, উবাইতে পারেন না, কিন্তু খানি খার না। কেউ লাগি ইনো খাইলে কোনো মানুষে দেখবো নি, ফান করলে কোনো মানুষে বুধ হইব নি, কিন্তু এর বাদেও খার না, ফান করেন না, নিজের মনের বিরোধিতা করেন। কেউ লাগি? আল্লাহরে খুশ করার লাগি। আল্লাহ দেখতরা তাই না আমারে রোজা রাখবার হুকুম দিছইন, তাই না আমারে পুরস্কার দিতা, গতিকে আমার রোজা আমি নষ্ট করতাম না। ও আল্লাহ কইতরা দেখো বন্দায় খালি আমারে খুশ করার লাগি রোজা রাখছে, গতিকে এই রোজার পুরস্কার আমি ফিরিস্তা দিয়ে দেবাইতাম না, আমি আমার হাতে দেবাইম। সুবহানাল্লাহ। এখন এমএলএ সাহেবর কোনো একজন যদি কর্মী আইন আইয়া যদি আপনারা রিকানোর টেকা 1000 দিয়া যাইন গীতেও আপনারা বেশ দূষিতে পারতা নাই, দিতা পারবা তাই। আর স্বয়ং যদি এমএলএ সাহেব আইও তাই 1000 দিতে পারবানি? পারবানি খুব কানা তাইন আট থাকি 1000 টাকা বারোইতেও না, জগৎ থাকি বারোইতেও না, কমসে কম কইবাতে 10,000 নৌকা আমি বাদে দিব। বড় মানুষ হইলে বড় দান। এখন আল্লাহর ফিরিস্তায় দিলে তো তারার ইচ্ছা মতে কমও দিতে পারেন, বেশও দিতে পারেন, আপনার আমল হিসাবে সোয়াব দিবা, কিন্তু আল্লাহ দিলে ছুটো বদলা দিতে পারবানি, পুরস্কার দিতে পারবানি ছুটো, কত বড় দিবা এটা আল্লাহ জানতা। গতিকে এই রোজাই গুণতরে আমরা হেফাজত করতাম, রোজা রাখিয়া আমরা চকুর গুণা করতাম না, রোজা রাখিয়া দিলর গুণাও করতাম না, রোজা রাখিয়া মানুষের বদনাম, মানুষের সমালোচনা ইটা করতাম না, মানুষের মাত মাতিতাম না, ঝগড়া ফসাদ করতাম না, ফারতে আমরা সময়টা খামো লাগাইতাম, কোরআন শরীফ তিলাওয়াত করতাম, জিকির করতাম। আর সবথেকে বড় রমজানের ইবাদত হইল 5 ওয়াক্তের নামাজ বেটাইনতে জমাতে পড়িতাম। এটা বহুত বড় ইবাদত। 5 ওয়াক্তের নামাজ আমরা সবে জমাতে পড়ার চেষ্টা করতাম। আর মা বই নকলে সময় লাগার লগে লগে বাড়ির টাইম 5 ওয়াক্তের নামাজ পড়ি লইতা। এইটা হইল কি সবথেকে বড় ইবাদত। আর এর বাদে রোজা রাখিয়া আমরা তওবা ইস্তেগফার করতাম, আয় আল্লাহ আমরা অনেক ভুল করছি, অনেক গুনাহ করছি, আপনি আমরারে মাফ করিয়া দেও, আপনি আমরারে দুজক থাকি মুক্তি দেও, দুজক থাকি যদি মুক্তি দেও না তে আমরার কোনো উপায় নাই। ভাই ও দুনিয়ার আগুন ওটা আমরা সহ্য করতে পারবো নি? আমি চ্যালেঞ্জ করিয়া কইয়া আর দুনিয়ার কোনো মানুষে এই সাহস করতে পারতো না। একটা আঙ্গুনির একটা আংটা লুক্কা লইয়া ও বলে আঙ্গুলির আগা সামান্য 1 মিনিট সময় লাগাইয়া রাখতে পারবানি কোনো মানুষে? আমি চ্যালেঞ্জ দিয়া কইলাম, সেও যদি ইলা আঙ্গুলির আগা লাগাইয়া 1 মিনিট সময় রাখিলে ইতা পারইন, তাহলে তাইন যত টাকা কইবা অত টাকা পুরস্কার আমি দিতে রাজি আছি। আপনারা কইবা আপনার কাছে আর 100 টাকা আছে, আপনি কিলা দিবা?
ভাই আমি মানুষের কাছে কইমু বলে আমারে তোলা সাহায্য করে রে, আমি এক মাত মাতিয়ে বিপদও পড়ে গেছি। গতিকে আমারে জান বাঁচাইবার লাগি তোলা আপনারা সাহায্য করুক। কাইন কইছেন টেকা 5 লাখ দেওয়া লাগে পুরস্কার, বা 10 লাখ বা যত লাখ উতাইন খুক্কা, আমি এটা দেবার চেষ্টা করবো। ওইলে ক্ষমতা থাকলে খাও আউক্কা উটুক্কা উঠিয়া খুক্কা বলে আমি পারমু একটা লাল আংটার মাঝে আঙ্গুল লাগাইয়া 1 মিনিট সময় যাত্রা মারি ধরতে পারবানি এর জন্য ক্ষমতা নাই, আধা মিনিটও পারতা নাই। এটা তো দুনিয়াই রাখবেন। এর তাকি 70 গুণ বেশি গরম হইল দুজখর আগুন। দুজখর আগুনও তো আল্লাহ হইতে নাই বলে তোরা আঙ্গুল লাগাইয়া রাখি দেও। সব তাকে কম আজা বৈগ নবীজির চাচা হজরত আবু তালিবর, তাই নবীজির সাহায্য করছই নিমান আনছুন না। আল্লাহ তারে বহুত আরামে রাখবা, অর্থাৎ আরাম কিতা তান ফাওর তলে 2 ফাওত 2টা আগুনির আংটা আগুনির জুতা দিবা। এই 2 জুতার কারণে তান মগজ উতরাইব। এই লোকে তান সব থেকে কম আজাব। আর বাকি যারা রে দুজখ দিবা এরা তো জেলা ফানিতে মানুষরে হাতার জানে না, যদি ইটটা মারি ফেলাইন তেজালা ফানি ডুবি যায়, ওগুলা আগুনির মধ্যে ছাড়ি দিবা। যে সমস্ত মানুষে গুনাহ করবা গুনাহগার হল, ইটগুলা অনেক হাদিস শরীফের মধ্যে কোরআন শরীফও আছে। হাদিস শরীফও এক ঘটনা বয়ান করা হয়েছে, এক লম্বা ঘটনা। স্বপ্ন নবীজে বয়ান করছই না, নবীজির স্বপ্ন একবারে সঠিক, এর মধ্যে কোনো জাত ভুল নাই। নবীজে কইত্রা একবার তেন লম্বা স্বপ্ন দেখছই, এক জায়গাত গিয়া দেখলা একটা গাত কিতা আমি বুঝাইবার লাগে আপনারা হইয়ার আমরা যেটা উন্দাল থাকে, এটা উন্দাল থাকে মাটির উপরে, ই উন্দাল এটা হইল মাটির তলে। রুটি বানাইবার তন্দুর যে তারে হইনতা এটা থাকে মাটির তলে। তল বাজু বড় থাকে, মুখ বাজু ছোটো থাকে, আর ভিতরে আগুন থাকে, আগুনের ফাঁফ বারে হইতে পারে না, গরম থাকে। ওলা একটা বড় উন্দাল দেখলা, মাটির তলের উন্দাল দেখিয়া নবীজিয়ে কইলা, ইয়া আল্লাহ, এত ডাট আগুন, এত জুসালা আগুন, আর আগুনির ভিতরে দেখা যার বেটিন আর বেটাইন ইতা লেংটা, ইতা খালি উবা সিরকা দিতরা। আগুনে যে সময় জুস মারে উফরে দি তুলিলায় বোঝা যায় বারে একটা মারি ফেলাই দিব, কিন্তু দেখা যায় না, আগুন থামি যায়, তলে পড়ি যায়। আবার আগুনে যে সময় উত্তেজিত হয় তখন উফরে দি উঠাইলায়। নবীজিয়ে কইলা, ইয়া আল্লাহ, এগুন তোর ই অবস্থা কিতা, এগুন কি গুণ? তখন ফিরিস্তা হলে বহুত বাদে গিয়া ব্যাখ্যা দিয়া কইলা, এগুন জিনা কার হল, নাউজুবিল্লাহি মিন যালিক। এই কারণে তারা দুনিয়া থায়া শরম আসলো না করিয়া তারা এত খারাপ কাম করতে পারছে। আইজ আল্লাহ কইসইন তোমরা রে খাফড় দেবা নাই, তোমরা খাফড় দি কিতা করতায়, তোমরা শরম নাই, হায়া নাই, তোমরার খাফড় নাই, বেবস্ত্র অবস্থায় তোমরা রে এইভাবে আগুনের মধ্যে আমি জ্বালাইতে থাকমু। দেখুন চাইনি কিন্তু রে আগুনও আল্লাহ কিলা বানাইছইন, খালি ফাওয়ার তলাত লাগাইয়া তৈছইন নি, আর খালি আঙ্গুলির আঘাত আগুন লাগাইছইন নি, আস্তা মানুষ আগুনের মধ্যে একবারে নিমজ্জিত করিয়া রাখছইন। আল্লাহ পাকে আমরা রে হেফাজত করুকা দুজখর এত কঠিন আজাব। এই আজাবটাকে আল্লাহর কাছে আমরা ফানা চাইতাম। হজরত জিবরাইলে বদুয়া খতরা, রমজান শরীফ পাইয়া যদি কোনো মানুষে আল্লাহর কাছে খান দিয়া দোয়া করিয়া রোজা রাখিয়া তিলাওয়াত করিয়া তেরাবি পড়িয়া যদি দুজক তাকি নিজরে হে মুক্তি দেবাইতে পারে না, বেশতি যদি হইতে পারে না, তাহলে এই মানুষ ধ্বংস হোক। হে আর কোন দিন বেশতি হইতে পারবো? এত সুবর্ণ সুযোগ পাওয়ার বাদে যদি কেউ বেশতি হইতে পারে না, তে অন্য দিন তো বেশতি হওয়া অনেক কঠিন। রমজান মাস এবাদত বন্দেগি মানুষে অটোমেটিকভাবে বেশি করে। শয়তান আল্লাহ একটাই লাইন, শয়তান রে একটাই লাইন। দেখবা যে মানুষ কোনোদিন নমাজ পড়ে না, হেও রমজানও নমাজ পড়ে। এটা আল্লাহ একটা সাহায্য হরইন মানুষরে, শয়তান রে হরাইয়া রাখইন। এই মাসও এবাদত করাও সুজা, এই মাসও তুড়া করলেও আল্লাহ বেশ বদলা দেন, বেশ তার প্রতিদান দেন। প্রথম 10 রাত হইল, 10 দিন হইল রহমতর, মাজর 10 দিন হইল আল্লাহ গুনাহ মাফ করি দেন, শেষর 10 দিন হইল মানুষরে আল্লাহ তাআলা গুনাহ থেকে দুজক থেকে মুক্তি দেন। এত মোবারক, এত বরকতালা রহমতালা মাস পাইয়াও যদি কোনো মানুষে তারে দুজক তাকি বাঁচাইয়া বেশতি বানাইতে পারে না, দুজক তাকি যদি মুক্তি পাইয়া হে বেশতি হইতে পারে না, তাহলে আর হে বাঁচিয়া কিতা করত? ধ্বংস হোক। আল্লাহ তারে জলিল করুক্কা, বেইজ্জত করুক্কা। হজরত জিবরাইলে এই বদুয়া করছেন, নবীজি কইছেন আমিন। ঠিক আছে, কথা একবারে ঠিক, বাস্তব। 2 নম্বর বদুয়া করছেন যে মানুষে তার মা বাপ পাইছে, কিবা একজন ওবালা পাইছে, ফাইয়া মা বাপরে সন্তুষ্ট রাখিয়া তান সেবা করিয়া যদি বেশতি হইতে পারে না, এই মানুষও ধ্বংস। নবীজি কইছেন আমিন। হাসাল্ল গরু মা বাপ এই দুনিয়ার যত নিয়ামত আছে, এটা সারার মধ্যে সব থাকি বড় নিয়ামত।
এই মা বাপর মায়া খাঁটি মায়া। দুনিয়ার অন্যান্য মানুষে আপনারে মায়া করলে নিজের স্বার্থর বিনিময় করে, মা বাপর মায়া এটা নিঃস্বার্থে। গতিকে মা আর বাপে আপনারে যদি মারইনু আপনি সবর করতা, মা বাপে যদি আপনারে কুদাইন গালিয়াইন আপনি মনে করতা আমার আপনারে দোয়া দিতরা, এটা আপনার আপনার লাগে আশীর্বাদ। গতিকে আমরা সব সময় খেয়াল রাখতাম মায় বাপে যদি আমার মতর উল্টা কিচ্ছু হইন, আমারে গালিয়াইন আমারে মারইন, আমি সবর করতাম, আমি তলে দিয়ে চৌক দিলেইতাম, আমি তারার বা চৌক রেঙ্গাইয়া চাইতাম না, কুদাম মারতাম না, আমি তার মনের মধ্যে আঘাত দিতাম না, মা বাপর মনের মধ্যে আঘাত দিতাম না। মা বাপর যদি বদুয়া পড়ি যায় তাহলে আপনার আর দুনিয়া তো বালা হইতো না, জানিয়া রাখবা। দুনিয়াও আপনার বরবাদ হইব, আখেরাতর বরবাদ হইব, দুনিয়াও বরবাদ হইব। আর আপনি আপনার মা বাপর লগে জেলা ব্যবহার করবাই, আপনার সন্তানে সামান্য দিন পরে আপনার লগে ব্যবহার করবা। ইলা অনেক ঘটনা আছে, মা বাপর লগে মানুষে খারাপ ব্যবহার করছে, পরে তার সন্তানে তার লগে এই রকমের ব্যবহার করছে। হ্যাঁ, মুরাদাবাদ মাদ্রাসার শেখুল হদিস মৌলানা আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাইহি কইতরা, আমার পরিচিত একজন মানুষ, আমার সম্পর্কিত, এই মানুষরে তার ছেলে বাড়ির থেকে মারি 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 বার করছে, টানি টানি লইয়া গেছে, আবর্জনা ফেলাইবার একটা গাঁট থাসলো, গাঁত পর্যন্ত লইয়া গেছে, বাপে চকুর পানি এমনে ছাড়িছে, ফুয়ায় মারেরও আর টানি টানি লইয়া যার, কোনো জবাব নাই, বাপর মুখ বন্ধ। এর বাদে যখন আরও আগে দিয়ে টানিয়া লইয়া যাইতো চাইছে, তখন বাপে কইছে ওইছে রে বাদ দে, আমি আমার বাপরে অতখান আনছিলাম, তুই বেশি লইয়া দাঁড়িয়ে গিয়া। আন্দাজ পাইছিনি? ওলা হাসাল্লো গরু, ঘটনা তো বাস্তব। ওলা আল্লাহ বদলা দিলেন, দুনিয়াত আপনার সন্তানে আপনারে বেইজ্জত করবো, আপনারে মারবো, আপনারে বহুত কিচ্ছু করবো। গতিকে মা বাপর লগে আমরা খারাপ ব্যবহার করতাম না, সৎ ব্যবহার করতাম। কারণ মা বাপরে কুশ যদি রাখিয়া কোনো মানুষ বেশতি হইতে পারে না, তার লাগে বেশতি হওয়া বহুত কঠিন, বহুত কঠিন। কারণে মা বাপর লগে আমরা সৎ ব্যবহার করতাম, তারার আন্তরিক দোয়া লওয়ার চেষ্টা করতাম, আমরা লাগি ব্যস্ত যাবা একেবারে সহজ হয়ে যাইব। হাদিস শরীফে আইছে রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি, যদি আপনার মা বাপ সন্তুষ্ট থাকেন আল্লাহ সন্তুষ্ট থাকবা। গতিকে এই বদুয়া জিব্রাইলে করছেন আর নবীজি কইছেন আমিন। বুঝা গেল ই দুয়া এটা ব্যর্থ যাওয়া বিরাট কঠিন আছে। আমরা খেয়াল রাখতাম মা বাপ থাকলে আমরার লাগি বহুত বড় একটা নিয়ামত। আমরা যারা মা বাপরে আড়াই লেছি আমরা এখন কদর বুধ ফাইয়ার, আর ইলা মা বাপ ঘুরে কোনো দিন দুনিয়াত ফাইতাম নাই। এখন আমরা করবারও কিচ্ছু নাই, একমাত্র তারার লগে দোয়া করতাম আমরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে প্রভু, আমরা রেজেলা আমরার মা বাপে, আমারে জেলা আমার মা বাপে মায়া করিয়া লালন পালন করছেন, আপনি ওলা তারারে মায়া করুকা। এই দোয়া আমরা জিন্দা মা বাপর লাগিও করতাম, মুর্দা মা বাপর লাগিও করতাম। ওটা হইল গিয়ে আমরার করণীয়। মা বাপর নামে সদকা খয়রাত করতাম, মা বাপর জিয়ারত করতাম গিয়া। এইভাবে আমরা কিছু ক্ষতিপূরণ হইব। আমরা যারা মা বাপর হক আদায় করতে পারছি না, আইজও আমরা এইভাবে মা বাপর হক আদায় করতাম। 3 নম্বর বদুয়া কিতা? 3 নম্বর বদুয়া হইল দেখুকা আল্লাহর রসুলর কত বড় অবদান আমরা রফরি। আইজ আমরা ইমান আনছি, কলিমা পড়িছি, আমরার আশা আছে ইনশাআল্লাহ আমরা একদিন না একদিন ব্যস্ত যাইতাম, আশা রাখছি। দুজখ থেকে আল্লাহ আমরারে মুক্তি দিবা, এই আশা আমরার আছে। কি কারণে? কলিমা পড়িছি, ইমান আনছি এর লাগি। নবীজিয়ে আমরারে মুসলমান বানাইবার লাগি, আমরারে ইমানর দৌলত ফাওয়াইয়া দেবাইবার লাগি তাইন অত ত্যাগ করছইন, এত কষ্ট করছইন, ইতিহাস সাক্ষী আছে। নবীজি বহুত কষ্ট করছেন, বহুত ত্যাগ স্বীকার করছেন, যাতে আমরা ইমান আনতাম পারি আর আমরা দুজখ থাকি মুক্তি পাইয়া ব্যস্ত যাইতাম পারি। আর কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য নবীজির আসলো। আইজ নবী আমরার লাগি এত কিচ্ছু করছেন, আমরার লাগি তো উচিত হইল আমরা নবীজির লগে মহব্বত করতাম, নবীজির লগে দোয়া করতাম। দুরুদ পড়া এটা হইল কি নবীর লগে দোয়া করা। আমার দোয়া নবীর কিতা হইতো? আমার দোয়ার দরকার আছে নি নবীর? কোনো দরকার নাই। তবে আমি যদি নিমক হারাম হই না, তে তো নবীর শুক্রিয়া আদায় করব। আমি দোয়া করি আর তৈল নবীর শুক্রিয়া আদায় করি আর বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উসিলায় আল্লাহ আমরা রে মুসলমান বানাইছেন, ইমানর দৌলত দান করছেন। আর নাইলে মানসল্লা খান খনে গিয়া গাছর তলে মাথা জুকাইলাম হয়, খনে হাত দি বানাইয়া এক গুড়ে বক্তি দিলাম হয়, আরও কতটা করলাম হয়। আর দুনিয়ার সভ্যতা অসভ্যতার মধ্যে আমরা তাকলাম হয়। দুনিয়াতে এই মানবতা দুনিয়ার মানুষে ফাইছইন। যদি আপনারা চিন্তা করেন তাহলে দেখবা এটা একমাত্র ইসলামের অবদান, আল্লাহর রসুলের অবদান। এটা
এটা লম্বা কথা আমি কোয়া যাইয়ার না। তে আল্লাহর রসুলোর এত অবদান, গতিকে প্রত্যেক মুসলমানের উচিত হইল নবীজির যদি নাম আমরা শুনি, নিজে নাম উচ্চারণ করি অথবা অন্য কেউ আমরা সামনে নবীর নাম লয়, তাহলে আমরা আর বেশি না পারলেও সংক্ষেপে এক দুরুদ পড়িতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরুদ পড়া হইল ওয়াজিব, বারবার দুরুদ পড়া হইল মহব্বতর তাকাজা। আপনার মহব্বত থাকলে বারবার নবীজির দুরুদ পড়িবা, যখন নাম শুনবা তখন দুরুদ পড়িবা, এটা হইল আমরা লাগি উচিত, কিন্তু একবার পড়া তো ওয়াজিব। এখন জিব্রাইলে বদুয়া কইতরা যে মানুষে আপনার নাম শুনলো আর শুনিয়া সামান্য মুখ লাড়িয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল না, এই মানুষ ধ্বংসক, এই মানুষ জলিল খারক। নবীজিও কইছেন কথা তো ঠিক, এত সুবর্ণ সুযোগ পাইল, একবার তা খালি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেইলে কতখান তার লাভ হইল, আমার লাভ হোক আর না হোক, তার কতখান লাভ হইল। তারে আল্লাহ 10টা রহমত দান করলা, তার 10টা গুনাহ মাফ করে দিলা, তারে 10টা সোয়াব আল্লাহ তালায় দান করলা। এত সুবর্ণ সুযোগ পাইল, পাইয়াও হে আড়াইল, তাহলে এই মানুষে আর কোন দিন কামিয়াবি পাইতো? এই মানুষে আর কোন দিন হে কামিয়াব হইতো? এত সুযোগ পাইয়া যখন হে কামিয়াব হইল না, কামিয়াবি হাসিল করার চেষ্টা করলো না, তাহলে এই মানুষ তো হতবাগা, এই মানুষ ধ্বংসক, এই মানুষ জলিল খারক। নবীজিও বদুয়ার উপরে সমর্থন করিয়া আমিন কইছে। গতিকে ভাই হল বুজুর্গ হল, আমরা রমজান মাসর কদর করতাম, আল্লাহ আমরা সুন্দরভাবে রোজা গুণটা খার তৌফিক দিতা। একটা রোজা যদি কোনো মানুষে শরীয়ত সম্মত উজর ছাড়া যদি মানুষে রাখে না, কিবা বাঙ্গিলায় হইতরা বাদে যদি হে বুধ ভাই আর আফসুস করে বলে হায় রে হায় আমার তো একটা রোজা নষ্ট হয়ে গেল, আমি কোজা তো করলাম, ওইল রমজান মাসের রোজার যে সোয়াব ইকনাইন তো আমি ফাইতাম নাই, ওখানাইন ফাইবার লাগে আমি আইস থাকি লইয়া সারা জীবন নফল রোজা রাখবো। কইতরা সারা জীবন নফল রোজা রাখলেও এক রোজা ছাড়িয়া যে ক্ষতি করছে, ই ক্ষতি ইকনাইন কোনোদিন ফুরা হইতো নাই। সুবহানাল্লাহ। তাহলে বুঝক্কা একটা রমজানের রোজার কত সোয়াব আর কত ফজিলত, একটা আড়াইলে আর গুড়িয়া ভাইবার গুড়িয়া আর ভাইবার কোনো লাইন নাই। ও কারণে শরীয়ত সম্মত উজর কিতা, বেমার হয়ে গেছেন রোজা রাখতা ফাতরা না, আপনি ডাক্তারেও কইয়া দিছে আপনি রোজা রাখুন না জানি, ঔষধ খাইতা, আপনি খানি খাইতা বারবার, এর লাগিয়া আপনি রোজা রাখুন না জানি, আপনার বেমার কমতো নাই, আপনার বেমার বাড়ি যাইব, আপনি মারা যাইতে পারইন, ও তখন আপনি রোজা রাখুন নাতে কোনো গুণা নাই। যখন বালা হইবা তখন হিসাব করিয়া আপনি রোজা এখন কজা করি লইবা। বেটি মানুষের বেমার হয়ে গেছে, তাইন রোজা এই সময় রাখতা না, বাদে এগুন তাইন কজা করতা। ওলা আপনি সফরও যাইতরা, কি গৌহাটির যাইতরা, কলিকাতা কিবা তো মুম্বাই আর কোনো জায়গায় যাইতরা, ও যে সফরের অবস্থায় আপনার যদি কষ্ট হয়, তাহলে এই সময় রোজা না রাখা আপনার লাগিয়া যাই যাচ্ছে। এমনিও রোজা না রাখলে সফরের অবস্থাত আপনার কোনো গুণা হইতো না, কিন্তু যদি ফারোইনতে রাখিলে ইলে বালা, আর যদি আপনি রাখুন না তাহলেও কোনো গুণা হইতো না, আপনি বাদে হিসাব করিয়া কজা করবা। ওটা হইল কি শরীয়ত সম্মত উজর। আপনার মন গড়া কোনো উজর হইলে আপনি রোজা মাঙ্গিতে নাই। রোজা রাখতে কিছু তো একটা কষ্ট হইব, পিয়াজ সহ্য করা লাগবো, বুক সহ্য করা লাগবো, কিন্তু জানিয়ে রাখবা রোজা রাখে কোনোদিন কোনো মানুষ মারা গেছে না। ইলা যদি অবস্থা হয়ে যায়, আপনি রোজা রাখার কারণে আপনার চোখ উল্টাই দিছেন, আর গলাত ফানির ফিয়াছে আপনার একবারে গলা বন্ধ হয়ে গেছে, শ্বাস বন্ধ হয়ে যার গিয়া, তাহলে এই সময় আপনি রোজা ভাঙ্গিলেন, তেও কোনো গুণা নাই। এই সময় যদি রোজা ভাঙ্গিলেন, সেও যদি দেখে যে আরে একে তো চোখ উল্টাই দিছে, এগুর গলা উকাই গেছে, ফানি দেও, জলদি ফানি দেও, এগুর মুখও ফানি দিয়ে আপনি বাঁচাইলি, তার রোজা ভাঙ্গিলে এই সময় আর গুণা হইতো না। খানি খাইছে না, একবারে বেহুশ হইয়া পড়ি গেছে গিয়া, খাবাই দেখা তুলা জান ফিরুক, এর বাদে রোজা রাখবো, এই সময় গুণা হইতো না। ইলা অবস্থা তো খেয়ে রয় না, রোজা রেখে ইলা অবস্থা হয়নি, খেয়ে রয় না, তোলা কষ্ট হয়, কিন্তু জানিয়ে রাখবা ডাক্তর হলোর মতো হইল রোজা রাখলে স্বাস্থ্যর পক্ষে বালা। অনেক গয়ের মুসলিম হলেও রোজা রাখুন, তারা সোয়াব পাইবার লাগি নাই, স্বাস্থ্য বালা রাখবার লাগিয়া রোজা রাখুন। এই কারণে রোজারে আমরা খুব সুন্দরভাবে রাখতাম, আল্লাহ পাকে তৌফিক দিতা। রোজার মাসর খয়র বরকত আল্লাহ তালাই আমরা দান করতা। বুজুর্গ হল ভাই হল, আমি আমার কথা মতে ওয়াদা মতে আমার কথারে আর লম্বা করিয়েন না, আয়াতে করিমার মধ্যে আল্লাহ কিতা কইতরা ওখানটা সারমর্ম হইয়া শেষ করিলে আর আল্লাহ তালায় কইতরা যে পুরুষ বা নারী যাইনুক যদি দুনিয়ার শান্তি পাইতা চাইন, আমরা তো দুনিয়ার শান্তি পাইবার লাগিয়া লাইনে বেলাইনে অনেক কিছু করি নানি,
মানুষরে ঠকি, এর বাদে সুদ খায়, ঘুষ খায়, বন্ধন, আরও কতটা আছে। দুনিয়ার শান্তি পাইবার লাগিয়া, দুনিয়ার আরাম পাইবার লাগিয়া আল্লাহ কইতরা না না, ইতাত আমার কোনো ওয়াদা নাই। তুমি দুনিয়ার কোটিপতি হয়ে যাও, সারা দুনিয়ার সম্রাট হয়ে যাও, সারা দুনিয়ার দন জমাইলাও, শান্তির আমি কোনো ওয়াদা দিছি না। হ্যাঁ, যদি তুমি শান্তি পাইতে চাও, তোমার ইমান রে ঠিক করো, মজবুত করো, আর নেক আমল করো। নেক আমল কিতা? সংক্ষেপে নেক আমল হইল আল্লাহ যেটা খাম নিষেধ করছইন অতার তাকি বাঁচিয়া রইতা, গুনার খাম তাকি বাঁচিয়া তা হুক্কা, আর আল্লাহ যেগুলা হুকুম দিছইন, আদেশ দিছইন, নমাজ রোজা ইত্যাদি, ওগুলারে পালন করতা, ও হইল নেক আমল। নফল আমল করতা পারইন আর না পারইন, খালি যদি আল্লাহর আদেশগুলা মানিলাইন, আল্লাহর নিষেধ তাকি বাঁচি যাইন, বস নেক আমল হয়ে গেছে। আল্লাহ ওয়াদা খতরা, পাক্কা ওয়াদা, পাক্কা ওয়াদা, খুব মজবুতভাবে ওয়াদা খতরা, ফালা নুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি এই মানুষের শান্তির জীবন দান করি লইব। তার টাকা পয়সা কম হইতে পারে, কিন্তু শান্তি পাইব, হে দুনিয়া তো আরাম পাইব, বেশতল্লাখান মজা তার মনের মধ্যে আল্লাহ দিয়া দিবা, শান্তি দিয়া দিবা। আর ই যে নেক আমল যেটা, এটার প্রতিদান কিতা, পুরস্কার কিতা, আল্লাহ এটার পুরস্কার আখিরাত দিবা। কিতা দিবা? এক হাদিসে কুদসিত আল্লাহ কইতরা, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ কইতরা যারা নেক আমল করব, ইমানের সহিত যে বেটা বা বেটি মানুষে নেক আমল করব, অর্থাৎ আল্লাহর নিষেধ থাকি বাঁচিব, আল্লাহর অর্ডার পালন করব, এই মানুষের লাগি আমি আখিরাত এত মূল্যবান, এত দামি, এত আরামর জিনিস আমি প্রস্তুত করিয়া রাখছি, যেটা কোনো দিন কোনো মানুষখানে, কোনো ফিরিস্তার চৌকে পর্যন্ত দেখছে না। কোনো মানুষে কোনো দিন ইতার গফও কোনো দিন শুনছে না, ইতার কল্পনাও কোনো দিন কোনো মানুষে করতে পারছে না। এত উন্নত ধরনের আরামর জিনিস আর নিয়ামত যে ওইতে পারে, এটা কোনো দিন কেউ কল্পনাও করতে পারছে না, খাপেও দেখছে না। ভাই, এটা দুনিয়ার কোনো মানুষের ওয়াদা নাই, দুনিয়ার কোনো মানুষের প্রতিশ্রুতি নাই। খেয়াল রাখবা, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ খে তাইন কইতরা, আতাই কালামুন ওয়া আযাবি কালাম। আমরা এটা তো বড় মনে করতাম পারি, বুয়া আল্লাহ এটা অত বড়, এটা আল্লাহ কিলা দিবা। আল্লাহ কইতরা আতাই কালাম ওয়া আযাবি কালাম, তুমি কিতা আসলাই, তোমারে কিলা বানাইলাম, দুনিয়া আমি কিলা বানাইলাম। হ্যাঁ, ও ওলা আমি কেউরে কোনটা বড় তাকে বড় দিতে হইলে কোন কইলেও দেবা হয়ে যায়, কোন কইলে দেবা হয়ে যায়, কথার দ্বারা দেবা হয়ে যায়। বড় তাকে বড় আযাব আর শাস্তি দিতে হইলে আমার কিচ্ছু করা লাগে না, কোনো খরচ লাগে না। আইজ আমেরিকায় আর আপনার ইসরায়েলে মিলিয়া 1,00,000 টন থাকি বেশি বোমা বর্ষণ করিয়া আসছে। কত ক্ষতিগ্রস্ত হয়েছে নানি? ওইলে আলহামদুলিল্লাহ আবু হামাসরে কিচ্ছু করতে পারছে না, হামাসের শক্তি এখনো বাকি আছে। হ্যাঁ, কিন্তু আল্লাহ খাওয়ারে যদি আযাব দিতা চায়, তার কোনো পরিশ্রম লাগে না, কোনো খরচ লাগে না, কিচ্ছু লাগে না, কোন হইলে সব হয়ে যায়। ও আল্লাহর ওয়াদা প্রতিশ্রুতি আপনারে ওলা নিয়ামত দিবা, যেটা কোনো দিন স্বপ্নেও দেখছুন না। আমরা আল্লাহর কথার উপরে ইয়াকিন আর বিশ্বাস রাখিয়া আমরা আমরার আমলরে ঠিক করার চেষ্টা করতাম। দুনিয়া তুলা ত্যাগ স্বীকার করা লাগবো। বাহ্যিকভাবে আমরা দেখমু যে দুনিয়াত হয়তো আমার কষ্ট হয়ে যাইব, আমার তুলা পরিশ্রম করা লাগবো, কিন্তু শেষ ফল আমরা দেখমু যে না, আমরা তো দুনিয়া তো আরাম পাইয়ার। দুনিয়াত কোটি কোটি টেকালা মানুষ, যেটা উন্নত দেশ হল যেটা আছে, পশ্চিমা দেশ হল, ইতার খবর আপনারা হয়তো জানতে পারইন। ইতার অনেক মানুষ ওলা আসইন, টেকা তারার জায়গাওর না, আর মাল সামান তারার জায়গাওর না, কিন্তু এসি গড়ের মধ্যে ফুটিয়া তারার গুমর না, ট্যাবলেট খাইয়াও গুমর না, শেষ পর্যন্ত তারা নিজে নিজে আত্মহত্যা করতরা অনবরত। আমেরিকাত শুনছি আইন বানাই লইছে, যাইন আত্মহত্যা কর্তা এই ফয়লা গিয়া সরকারের কাছে অফিসও গিয়া লেখাপড়া দিয়া হওয়া লাগবো, তখন গিয়া তাইন আত্মহত্যা কর্তা। তা আত্মহত্যা মানুষ কোন সময় করে? যখন অশান্তির একেবারে চূড়ান্ত সীমার মধ্যে গিয়া পৌঁছে যায়, ও তখন গিয়ে মানুষ আত্মহত্যা করে। আর আমরার বিশ্বাস হইলে আত্মহত্যা করিয়া তো কোনো লাভ নাই। দুনিয়ার যত বড় কষ্ট হোক না কেনে, সেও তো আমার অগ্নিত ফেলাইয়া জ্বালাইতো না। আর মরি গেলে আত্মহত্যা করিয়া যদি কোনো মানুষ মারা যায়, যে ফন্তায় আত্মহত্যা করব তারে ও ফন্তায় দুজকের মধ্যে আজাব দেওয়া হইব। কেউ ফাঁসি লাগিয়া মরছে, ইয়া আল্লাহ, মানুষ সাধারণ কারণে গিয়া ফাঁসি লাগি যায়। অথচ যদি মানুষে বুধ হইতো যে ও ফাঁসি লাগার কষ্ট খান কত বেশি, তাহলে কোনো দিন ফাঁসি লাগার নাম লইল না হয়।
কোনো একজন মানুষকে যদি ফাঁসির থেকে আপনি কোনো মতে লাভাই লইতে পারেন, জীবনে কোনো দিন আর ফাঁসি লইবার না, ফাঁসি লাগবার নাম লইত না। বুধ হয়ে লইছে ফাঁসি লাগে, কতখান কষ্ট হয়। ও তোরা আপনারা নিজে নিজে দম বন করিয়া কত সময় বইয়া দেখুন জানি কিতা অবস্থা হয়। ইয়া আল্লাহ, এত কষ্ট কইতরা মাও শেষ নাই, মরবাই, মরার বাদেও তোমার সাজা হইল ফাঁসি লাগতাই, হিনো আর মরাও নাই। কোন চায় না ও 5 মিনিট ফাঁসি লাগিয়ে আর ওয়া যাই যার না, যেন সহ্য করা যার না, ওনো যদি অনবরত ওলা ফাঁসির মধ্যে লটকাইয়া থই দিন তে কি অবস্থা গুজরিব। খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, চিরদিন, কতদিন যে আল্লাহ রাখবাই তা তাই নুজান্তরা। ইমান থাকলে তো ইমান লইয়া এই ফাঁসি লাগলে সেও যদি কোনটা ইনকার করে না, তারে তো আমরা কাফির হইতে পারি না, হেও মুসলমান। কিন্তু ই একটা কবিরা গুনাহ করছে, তারে আল্লাহ বহুত বড় সাজা দিবা। সেও আপনার বিষ খাইয়া মরছে, ও বিষ খাইব আর শাস্তি বুক করতে থাকবো, মৌতো আইতো নাই। সেও পেট খাটিয়া মরছে, ও কইতরা দুজকও তারে ও সাজা দেব, পেট খাটিব কষ্ট করব, পেট খাটিব কষ্ট করব, ও সাজা কতদিন আল্লাহ দিবা তাই নুজান্তরা। ও কারণে তো আলহামদুলিল্লাহ আমরা যত শান্তি আর কষ্টর মধ্যে পড়ি না কেনে, আমরা আলহামদুলিল্লাহ মুসলমানে আত্মহত্যা করে না। কারণ আত্মহত্যা করিয়া কোনো লাভ নাই, এর তাকে আরও কঠিন আযাবের মধ্যে গিয়া মানুষ সরি দেব। ও কারণে ই যারা বিধর্মীয় হল, যারা পশ্চিমা দেশের, এরা তো ই বিশ্বাস রাখেও না। ও কারণে তারা আত্মহত্যা করে। তে বোঝা গেল দনে সম্পদে ইতায় কোনটায় মানুষের শান্তি দিতে পারে না। ও দুনিয়ার জীবনেও শান্তি পাইবার একমাত্র উপায় হইল ইমান রে মজবুত রাখিয়া আর মানুষে তার আমল রে ঠিক করিলেই তো ও আল্লাহ দুনিয়া তো শান্তি দিবার, আখেরত তো আমরা আর কল্পনার ঊর্ধ্বে নিয়ামত হল দিয়ে আমরা মারামাল করবা। আল্লাহ পাকে আমি খনেওয়ালা রেও বুঝবার আর আমল করার তৌফিক দিক্কা, আর আপনারা সবরেও আল্লাহ তালায় সঠিকভাবে বুঝিয়া আমল করার তৌফিক দিক্কা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহ, আপনারা যে ধৈর্য ধরি বইছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল তাকিয়া আপনারা রে কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. أي الله আপনার বন্দা ওখলে গুম
খাওয়া পিয়া সব ছাড়িয়া রে বা মৌলা আপনার ঘরের মধ্যে এত শান্তির সহিত বইসইন। আয় আল্লাহ আপনি এই বুয়া খান্তা কবুল করিলাও। আয় আল্লাহ এই কুরবানির বদৌলতে আপনি আমরা সবরে মাফ করিয়া দিলাও। আয় আল্লাহ আপনার রহমতে বাহানা খুঁজায় রে বা দয়াল। আয় আল্লাহ এই সামান্য সময় আমরার এই বুয়ারে এই কুরবানিরে আপনি কবুল করিয়া আমরারে মাফ করিয়া দিলাও। আয় আল্লাহ আপনি আমরারে মাফ করিয়া দিলাও। আমরার জীবনের অশান্তিরে আপনি দূর করিয়া দেও। আয় আল্লাহ আমরার যত জাত পেরেশানি আছে দূর করিয়া দিলাও। আয় আল্লাহ আমরার রোহানি জিসমানি বেমার আজার খানা ইনতা শিফা করিয়া দিলাও। আয় আল্লাহ আমরার যার যে অসুবিধা পেরেশানি আছে আপনি দূর করি দেও। আয় আল্লাহ আমরার অভাব অনটন রে দূর করিয়া দেও। আয় আল্লাহ আমরা আত্মীয় স্বজন যাইন যে রকমের বেমার আজারও আসইন আপনি শিফায় কামিল আতা ফরমাও। আয় আল্লাহ আপনি তারারে সেহত আর আফিয়ত দান ফরমাও। আয় আল্লাহ আপনি আমরা সবরে নেক হায়াত দান ফরমাও। আয় আল্লাহ আমরার নেক আশা অকল আপনি পুরা করিয়া দেও। আয় আল্লাহ বেকার অখলরে আপনি খামো লাগাইয়া দেও। আয় আল্লাহ আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দিলাও রে বা মৌলা। আয় আল্লাহ আমরার দেশের মধ্যে আপনি শান্তি প্রতিষ্ঠা করিয়া দিলাও। আয় আল্লাহ যত জাগাত মজলুম অকল আছেন রে বা দয়াল, বিশেষ করে গাজ্জার ফিলিস্তিনের অসহায় মুসলমান অকল, আয় আল্লাহ আপনি তারারে রহমার করম ফরমাও। আয় আল্লাহ জালিম অখলরে আপনি জলিল খার ফরমাও। আয় আল্লাহ আমরার এই জাতীয় কঠিন পরীক্ষার থেকে আপনি হেফাজত ফরমাও। আয় আল্লাহ আপনি আমরার দেশের মধ্যে শান্তির আবহাওয়া আপনি কায়েম করিয়া দেও। আয় আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য দুরুদ আর সালাম নবীজির কাছে পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ আপনার হবিবে যত বালাই খুঁজিছেন আপনি আমরারেও দান ফরমাও। আয় আল্লাহ নবীজে যত বুড়াই তাকি ফানা চাইছেন আপনি আমরারেও হেফাজত ফরমাও। আয় আল্লাহ রমজান শরীফর খয়র বরকত আমরারে দান ফরমাও। আয় আল্লাহ আমরা সবরে আপনি সবে কদর নসিব ফরমাও। আয় আল্লাহ আমরার মুর্দেগান অখলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরার মুর্দেগান অখলর দরজা বুলন ফরমাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিফضলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া সাল্লাল্লাহু